আসসালামু আলাইকুম। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে অনেক সমালোচনা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে খুবই মাথায় রাখতে হবে, বাংলাদেশের বোলাররা কিন্তু খুবই দুর্দান্ত পারফর্ম করতেছেন। গত এক বছর ধরেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা হয়তো এক দুই জনের উপরে হচ্ছে গিয়ে আমরা নির্ভর করি, এক দুইজন ভালো খেলে ওইটার কারণে আমরা ম্যাচ জিতি, কিন্তু কন্টিনিউয়াসলি ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারতেছে না। বাট বোলাররা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। বাংলাদেশে এখন মতো 6 জন বোলার বোলিং করছে বাংলাদেশ দলের হয়ে ওয়ার্ল্ড কাপে। এই 6 জন বোলার কেমন পারফর্ম করলো আমরা একটু দেখে আসি। যদি 6 নাম্বার থেকে চিন্তা করতে হয়, 6 নাম্বারে সাকিব আল হাসানের কথা চিন্তা করতে হবে। লাস্ট যিনি 6 ম্যাচে জাস্ট একটা উইকেট পাইছেন, এবং সাকিব আল হাসান এবার ওয়ার্ল্ড কাপে 8-এর উপরে ইকোনমিতে বোলিং করছেন 8.12, এবং সাকিব আল হাসান একটা উইকেটও পান নাই। সাকিব আল হাসান 100-র কাছাকাছি রান কনসিড করছেন, কিন্তু একটা উইকেটও পান নাই। এরপরে যদি আসি রিশাদ হোসেনের কথা আসতে হবে। রিশাদ কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশকে ম্যাচ জিতাইছেন, প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করছেন, এবং ওয়ার্ল্ড কাপে 7.25 ইকোনমিতে রিশাদ বোলিং করছেন এবং খুব ভালো বোলিং করছেন বলেই বলা যায়। তাসকিন আহমেদের কথা বলতেই হয়, দুর্দান্ত পারফর্ম করছেন। তাসকিন আহমেদ কিন্তু গত 20টা ম্যাচের টানা প্রত্যেকটা ম্যাচে উইকেট পাইছেন, এবং এই 20টা ম্যাচে তাসকিনের উইকেট সংখ্যা মনে হয় 33 খুব সম্ভবত, এবং তাসকিন এবার ওয়ার্ল্ড কাপে 6.16 এভারেজে তিনি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ওভারের জন্য ব্যয় করছেন। এরপর তানজিম হাসান সাকিবের কথা আসতে চাই। তানজিম হাসান সাকিব দুর্দান্ত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে। তানজিমের শরীফুলের পরিবর্তে হচ্ছে গিয়ে তার সুযোগটা আসছিল, হয়তোবা তিনি ম্যাচ খেলার সুযোগ পাইতেন না। সেই তানজিম হাসান সাকিব, যার টি20তে কিন্তু প্রত্যেক ওভারের জন্য তিনি হচ্ছে গিয়ে 8-এর উপরে রান কনসিড করছিলেন এর আগে, ওয়ার্ল্ড কাপের আগে। সেই তানজিম হাসান সাকিব কিন্তু 5.90 মানে 6-এর নিচে বোলিং করতেছেন প্রত্যেক ওভারে। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদের কথা আসে 5.40, এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু উইকেট নিছেন এবার ওয়ার্ল্ড কাপে। এবং মুস্তাফিজুর রহমানের কথা বলতেই হয়, মুস্তাফিজুর রহমান এবার ওয়ার্ল্ড কাপটা কিন্তু দুর্দান্ত কাটাচ্ছেন। মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 12 ওভার বোলিং করে মাত্র 47 রান দিয়েছেন, এবং এই 47 রানে মুস্তাফিজুর রহমান 4টা উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর বলা যায় যে স্বপ্নের মতো ওয়ার্ল্ড কাপ কাটাচ্ছে, কারণ তার বোলিংয়ের প্রত্যেক ওভারে ইকোনমি হচ্ছে 3.91, যেটা 4-এরও কম। হয়তো বলা যায় যে এবার ওয়ার্ল্ড কাপেরই বেস্ট বোলার কিনা মুস্তাফিজুর রহমান। দেখা যাক সুপার 8-এ যেহেতু আরও 3টা ম্যাচ বাংলাদেশ খেলতে পারবে, আজকেই হচ্ছে গিয়ে নেপালের সাথে ম্যাচ খেলবে, সো ভালো কিছু আশা করতেই পারি।